শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখন অন্তরীকরণ অনুশীলনী 9 এর লিমিট এখানে গ্রুপ 3 এর অঙ্কগুলো করাবো। তো 3 এর অঙ্ক, এই গ্রুপ 3 এর অঙ্ক করার আগে দেখো এখানে একটা সূত্র, এই সূত্র দিয়ে দুইটা অঙ্ক আছে, উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছ দুইটা অঙ্ক। তা আসলে এখানে একটু সূত্রটা আগে জানি। এখানে সূত্রটা দেখো যে এখানে কি আছে, যে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই হচ্ছে x মাইনাস a বলতে আসলে ধ্রুবক, এর পরিবর্তে 2 3 4 5 6 এখানে সংখ্যা থাকতে পারে আর কি, সবসময় যে a থাকবে তা না। তবে এখানে একটা বিষয়, x এর উপরে যা ঘাত থাকবে এই এর উপরেও তাই ঘাত থাকবে, নিচে আবার x মাইনাস a থাকবে। তাহলে এটা সূত্রটা কি, যে এই x এর উপর বা এর উপর যে ঘাত আছে ওই ঘাতটা সামনে আসবে n ইন্টু a টু দি পাওয়ার, মানে এই ধ্রুবকটা উপরে যে পাওয়ারটা আছে ওখান থেকে আবার 1 বিয়োগ করতে হবে। তাহলে সূত্রটা কি হচ্ছে, লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a। এখানে যে ঘাতটা আছে ওই ঘাতটা পাওয়ারটা সামনে আসবে, আর ধ্রুবকের উপর ওই ঘাত থেকে আবার 1 বিয়োগ করে দিতে হবে। তো এরকম যদি অনুরূপ দুই একটা আকার দেখাই, আসলে এখানে লিমিট মনে করো এখানে দিলাম আমরা x টেন্ডস টু 3, তাহলে এইখানে দিতে হবে x মাইনাস 3, আর এখানে দিতে হবে x মাইনাস 3। এখন এখানে ঘাত হিসাবে, পাওয়ার হিসাবে যদি আমরা 5 দিই তাহলে কি হবে, এই 5টা সামনে আসলো, আর এখানে 3, এ বলতে তো এখানে 3 বোঝাচ্ছে ধ্রুবক, যে এখানে এর পরিবর্তে 2 3 4 কোনো সংখ্যা হবে আর কি, এখানে 3টা এ ভাবে। তাহলে এখানে কি হবে, a টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এখানে হবে 3 টু দি পাওয়ার n বলতে এখানে 5 মাইনাস 1, তাহলে এখানে কি হলো, এখানে 5 আর এখানে 3 টু দি পাওয়ার এই যে 4। এখন এখানে এটা গুণ করে যা হবে এটা হচ্ছে এই লিমিটের মান। অনুরূপ ভাবে যদি এখানে আরো দিই, দেখো যে লিমিট x টেন্ডস টু এখানে 4 দিলাম, তারপর এখানে x টু দি পাওয়ার এখানে 7 দিলাম, মাইনাস 4 টু দি পাওয়ার এখানে 7 দিলাম, x মাইনাস 4 দিলাম। তাহলে এই সূত্র অনুযায়ী এর জায়গায় শুধু 4 হইল, এখানে ঘাত তো একটা হবেই। তাহলে আমাদের কি করতে হবে, যে এই ঘাত যে আছে 7 সামনে আসলো, আর 4 টু দি পাওয়ার ওই ঘাত থেকে 1 বিয়োগ 7 মাইনাস 1, তাহলে কি হচ্ছে 7, এখানে 4, আর এটা পার হয়ে যাচ্ছে 6। এখন গুণ করে এখানে যা হবে তাই উত্তর, খুব সহজ। তো এই সূত্র অনুযায়ী আমরা এখানে 13 14 নাম্বার অঙ্ক করব। এখন দেখো এখানে তোমরা স্ক্রিনে ওখানে 13 নাম্বার অঙ্কটা দেখো, এই যে 13, এই অঙ্কটা যদি এখন আমরা এই নিয়মে করি, দেখো এই 13 নাম্বার অঙ্কটা, তো এইখানে কি আছে, লিমিট x টেন্ডস টু a, তো হরেতে আছে এখানে রুট x মাইনাস রুট a। এইটা দেখেন তো x এর উপর যে ঘাত আছে, তো x টু দি পাওয়ার 5/2 a টু দি পাওয়ার 5/2, এটা আমরা এরকম করে লিখতে পারি, x এর উপরে ঘাত দিলাম 1/2, আর এখানে 5 গুণ আকারে দিলাম, a টু দি পাওয়ার হচ্ছে 1/2, আর এখানে পাওয়ারটা 5 এদিকে দিলাম, তাহলে রুট x মাইনাস এখানে রুট a। এখন এই জায়গায় এখানে যে কি হচ্ছে, যে x উপর ঘাত হচ্ছে হাফ, হাফ মানে তো এটা কি রুট দিয়ে লিখতে পারি, তাহলে এখানে রুট দিয়ে লেখা যায় যে এখানে x এর ঘাত যে হাফ, এটার পরিবর্তে লিখতে পারি রুট x, তার উপরে দিলাম 5, এইটা হচ্ছে রুট a, তার উপরে দিলাম 5, হরে আবার আছে রুট x মাইনাস এই যে রুট a। তাহলে দেখো এইখানে যেমন সূত্রটা কি আছে, যে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই হচ্ছে x মাইনাস a। সবসময় যে x আর a থাকবে তা না, এখানে যেমন রুট x মাইনাস রুট a, তাহলে হরে লবে মিলাইতে হবে, ঘাত ওই পাওয়ারটা ওই ঘাতটার হিসাব আলাদা, এখানে রুট x মাইনাস রুট a। এখন এই লবে তো এটার অনুরূপ চেহারা আনার সুযোগ আছে, তার জন্য করলাম, না হলে লিমিটগুলো আবার হরে লবে আলাদা করে নিতে হইতো। যাই হোক এখানে লবে যেহেতু এখানে 5/2 আছে, তাহলে 1/2 দিলাম, এখানে ঘাত 1/2, 5টা বাইরে দিলাম, 1/2 মানে রুট,
তাহলে এই হরের সাথে এটা হুবহু মিলে গেল। তাহলে এখন এখানে যেমন x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, এখন রুট x কে x ভাবেন, রুট a কে a ভাবেন, যে x টু দি পাওয়ার 5 মাইনাস a টু দি পাওয়ার 5 বাই x মাইনাস a। তাহলে আমরা কি করব, এখন যেটা কাজ তোমরা একটু এইটা পরিবর্তন করে দিতে পারেন, যেহেতু এখানে রুট দেওয়া আছে, তাহলে রুট x টেন্ডস টু রুট a, এখানে লিমিটটা একটু পরিবর্তন করে দিবেন। তাহলে এখন কি করব, এখানে এই যে ঘাত আছে, এই ঘাতটা সামনে চলে আসলো 5, এখন ধ্রুবক তো এখানে রুট a, তার উপরে যে ঘাত আছে ওখান থেকে 1 বিয়োগ হয়ে যাবে। তাহলে কি হচ্ছে 5, এখানে রুট a, 5 থেকে 1 বিয়োগ করলে এটা হচ্ছে 4, তাহলে 5 রুট ওভার a, তার উপর যদি 4 ঘাত থাকে তাহলে এটা হচ্ছে a স্কয়ার। তাহলে উত্তর হয়ে গেল 5a স্কয়ার। তাহলে এই ফাংশনের লিমিট হচ্ছে 5a স্কয়ার। একবারে সহজ, আসলে সূত্র মনে রাখলে এই অঙ্কগুলো কিছু না। এবার তোমরা একটু 14 নাম্বার অঙ্কটা দেখো। 14 উপরে স্ক্রিনে এবার 14 নাম্বার অঙ্কটা দেখো। অঙ্কটা যেমন এখানে হরে লবে কিন্তু মিলানোর সুযোগ ছিল, এখানে কিন্তু নাই। যেমন এখানে তোমাদের হচ্ছে x টু দি পাওয়ার 5/2 আছে, তাহলে রুট x টু দি পাওয়ার 5 রুট a টু দি পাওয়ার 5 লেখা যাবে। এটা তো আবার ওই আকারে আনা যাবে না। তাহলে আমরা যে লিমিটের যে মৌলিক ধর্ম জানি, মৌলিক ধর্ম অনুযায়ী কি করতে পারবো, লিমিটটা হরে লবে আলাদা করে দিতে পারবো। এখন এই লিমিটটা হরে লবে আলাদা করে দিব। তো এখন এই যে লিমিট x টেন্ডস টু a, x টু দি পাওয়ার 5/2 মাইনাস a টু দি পাওয়ার 5/2 দিলাম। আবার এখানে লিমিট x টেন্ডস টু a, x টু দি পাওয়ার 3/5 a টু দি পাওয়ার 3/5 দিলাম। এখন ওই সূত্রের আকার আনার জন্য আমাদের কি করতে হবে, সূত্রের আকার আনার জন্য আমাদের একটু কাজ করতে হবে, যে লিমিট x টেন্ডস টু এই যে এ দিলাম, এখানে কি x টু দি পাওয়ার 5/2 মাইনাস a টু দি পাওয়ার 5/2 এর হরেতে x মাইনাস a দ্বারা ভাগ দিলাম। আবার নিচে আবার হরেতে x টেন্ডস টু a, x টু দি পাওয়ার 3/5 মাইনাস a টু দি পাওয়ার 3/5 এই যে x মাইনাস a দ্বারা। তাহলে কি করলাম, দুইটা ফাংশনে কি করলাম, এইটা ফাংশনে এখানে লিমিটটা আমরা আলাদা করে দিতে পারি। তাহলে এখানে লিমিটটা কি করলাম, উপরে আর নিচে দুইটা ফাংশনে আলাদা করে দিলাম। এখানে লিমিটের মৌলিক ধর্ম অনুযায়ী আমরা জানি এখানে লিমিটগুলো আলাদা করে দিতে পারি। এখন সূত্রে বানার জন্য, এখন সূত্রের আকার আনার জন্য, যেহেতু সূত্রটা আমরা কি জানি, লিমিট x টেন্ডস টু a, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n আর বাই হচ্ছে x মাইনাস a, তো এটা আমরা জানি n বাই a টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে যেহেতু এখানে x এর ঘাত এবং ধ্রুবকের ঘাত একই আছে, এখানে x এর ঘাত এবং ধ্রুবকের এই যে ঘাত একই আছে, তাহলে হরে লবে এই দুইটা ফাংশনকে আমরা একই রাশি দ্বারা ভাগ করে দিলাম। তাহলে হরে লবে যদি একই রাশি দ্বারা আমরা গুণ বা ভাগ করি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। এটা আমাদের ওই সূত্রের চেহারার আকার আনার জন্য এই সুবিধার্থে করলাম। তাহলে x মাইনাস a দ্বারা হরে লবে যেহেতু ভাগ করে দিলাম, এমনিতে সমতা হয়ে গেছে। তাহলে এখন আমরা কি লিখতে পারবো, ওই অনুযায়ী যে উপরে যে a টু দি পাওয়ার n আছে, ওই nটা সামনে আসলো, a টু দি পাওয়ার n মাইনাস 1 হলো। এখানে n বলতে কি, লবে যে ফাংশনটা আছে এখানে a টু দি পাওয়ার 5/2, তাহলে এটা কি হচ্ছে, এই যে লবে 5/2 দিলাম, এটা n ভাবেন। তারপর a টু দি পাওয়ার 5/2 মাইনাস হয়ে যাবে 1, তাহলে উপরে এটা হয়ে গেল। আবার এখানে দেখেন হরেতে এখানে n বলতে 3/5, তারপর হচ্ছে কি a টু দি পাওয়ার 3/5 মাইনাস এই 1। তাহলে এখানে হরে লবে দুইটা আবার চলে আসলো সংখ্যা। তাহলে এখানে কি করব, 5/2 এখানে 3/5, দুইটা ভগ্নাংশ ভাগ আকারে আছে,
তো এইখানে একটা 5/2, তো নিচে আবার আছে 3/5। এটা যদি গুণ আকারে লিখি 5টা উপরে যাবে, 3টা নিচে থাকবে। এখন দেখো a টু দি পাওয়ার কিছু এখানে আছে, a টু দি পাওয়ার এখানেও কিছু আছে। তাহলে এখানে a আর a ভিত্তি তো একই, শুধু ঘাত আলাদা। তো এখানে যেহেতু ভাগ আকারে আছে, আমরা দুইটা ভিত্তি যদি একটা লিখি, একটাই লিখলাম, তাহলে লবেতে যে ঘাত আছে ওটা থাকবে, হরের ঘাতটা তখন কি হবে, লবের ঘাত থেকে হরের ঘাতটা বিয়োগ হবে। এটা ভাগ আমরা অনুযায়ী জানি, তাহলে যেহেতু ভাগ আকারে আছে এটা বিয়োগ হয়ে যায়। এই নিয়মগুলো আমরা পূর্বেই জানি। এখানে প্লাসটা হয়ে যাবে মাইনাস, আর -1 আছে, এটা হয়ে যাবে প্লাস। তাহলে এইখানে কি হলো, 5 গুণ করে এখানে 25, 3 2 গুণ করে হচ্ছে 6, আর এইখানে এইখানে এখন দেখেন যে এইটা -1 এই +1, এটা কাটা গেল, কাটা গিয়ে কি থাকলো, 5/2 -3/5। এটা যদি আমরা লসাগু করি 25, এখানে 6, এখানে 5 আর 2 10 হয়। তাহলে a টু দি পাওয়ার এখানে যদি 10 লসাগু করি, 2 দ্বারা 10 কে ভাগ দিলে 5, 5 5 কত, এই যে 25। আবার এখানে 5 দ্বারা 10 কে ভাগ দিলে 2, 2 আর 3 গুণ করে হচ্ছে 6। তাহলে এখানে হিসাব নিকাশ করলে কি থাকতেছে, 25 এখানে 6, আর a টু দি পাওয়ার কি হচ্ছে, 25 থেকে 6 বাদ দিলে 19, এই যে 10 হয়ে গেল উত্তর। সহজ, শুধু একটু হিসাবটা ঠিকঠাক করতে হবে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো, একই নিয়ম, শুধু সূত্রটা মনে রাখলেই হয়ে যাবে। তো ঠিক আছে, ভালো থাকবে, সবাই ভালো থাকবে।